কবরের আযাব থেকে মুক্তির উপায় হলো পাপ কাজ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা, যেমন প্রস্রাবের পর ভালোভাবে পরিষ্কার হওয়া এবং নিয়মিত মিসওয়াক করাও গুরুত্বপূর্ণ। আমল ও দোয়া, পাপ কাজ থেকে বিরত থাকা, সকল প্রকার পাপ ও অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখা, কবরের আযাব থেকে মুক্তি চাওয়া। প্রতি রাতে বা নিয়মিতভাবে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনা জাবিল কবরি, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সূরা মুলক তেলাওয়াত, নিয়মিত সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করা উচিত। এই সূরা কবরের আযাব থেকে মুক্তি দেয় এবং কিয়ামতের দিন পাঠকের পক্ষে সুপারিশ করবে বলে হাদিসে বর্ণিত আছে। পবিত্রতা ও পরিচ্ছন্নতা, শরীরের ময়লা দুর্গন্ধ দূর করা, প্রস্রাবের পর ভালোভাবে পরিষ্কার হওয়া এবং নিয়মিত মিসওয়াক করা। অন্যান্য আমল, চগলখুরি বা পরনিন্দা থেকে বিরত থাকা, অজু ও গোসল ভালোভাবে করা ইত্যাদিও কবরের আযাব থেকে মুক্তির আমলের অন্তর্ভুক্ত। কবরের আযাবের কারণ, শরীরের ময়লা ও দুর্গন্ধ, প্রস্রাবের পর ভালোভাবে পরিষ্কার না হওয়া, সালাতের আগে নিয়মিত মিসওয়াক না করা, নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা।